হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। তো আজকে প্রথমেই ঢুকে পড়লাম আমাদের আগরতলা দুর্গাবাড়িতে। বাসন্তী পুজোর মহা অষ্টমীতে এতটাই ভিড় ছিল যে মায়ের স্বরূপ দর্শন করাটা ইম্পসিবল ছিল। তো আমরা মায়ের মন্দিরের ডান দিক দিয়ে একটা দরজা আছে, ওই দরজা দিয়ে মাকে দর্শন করার উদ্দেশ্যে রওনা দিলাম। তো এই সেই দরজা তোমরা দেখতে পাচ্ছ। এখন আমরা ভেতরে প্রবেশ করব মায়ের স্বরূপ দর্শন করার জন্য। তো আমরা খুব ভালো মতোই মায়ের স্বরূপ দর্শন করতে পেরেছিলাম। বাসন্তী পুজোর মহা অষ্টমী বলে কথা, তো ভিড় তো থাকবেই। যদিও ভিড়টা প্রচণ্ড বেশিই ছিল। তো আমরা যেহেতু মন্দিরের সাইডের দরজা দিয়ে প্রবেশ করেছিলাম, সেই কারণে মাকে একদম কাছ থেকে দর্শন করতে পেরেছিলাম। আর মন্দিরের ভেতর যে প্রধান পুরোহিত, এই পুরোহিত আবার সম্পর্কে আমার জেঠুমশাই হয়। তো এই কারণেই আমরা আরও ভেতরে প্রবেশ করতে পেরেছিলাম। তো মাকেও একদম কাছ থেকে দর্শন করতে পেরেছি। বেশ কিছুটা সময় মায়ের মন্দিরে থাকার পর এবার আমরা ঠিক মায়ের মন্দিরের পেছন দিক দিয়ে আবার আরেকটি দরজা ছিল, মায়ের মূর্তি যেখানে রাখা ছিল তার পেছনে ঠিক পেছনেই আরেকটি দরজা আছে। এই দরজা দিয়ে আমরা আস্তে আস্তে বেরিয়ে মন্দির থেকে বেরোনোর পর দেখতে পেলাম এখানে একটি পুকুর রয়েছে আর বাঁ দিকে রয়েছে মায়ের ভোগ রান্নার ঘর। তো এখানে ভোগ রান্নার পর দেখতে পাচ্ছ তোমরা মায়ের বাসনপত্র পুকুরের মধ্যে ধোয়া হচ্ছে খুব ভালো মতন করে। আর বেশি কিছু বকবক করবো না, তোমরা ব্লগটা দেখতে থাকো।